রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পাঠ করছি প্রভু কথামৃত স্মৃতিচারণ একাদশ খণ্ড থেকে। হবে হবে, করব করব। বাজারে এখন খুব গোলমাল হচ্ছে, এখন অনেক ভিড়। বাজারের ভিড়টা কমে যাক, তারপর গিয়ে বাজার করব। বাজারের ভিড় কমে গেল। বাজারে গিয়ে দেখলাম বেছে খুঁজে সবাই ভালো ভালো বেগুন নিয়েছে, কানা বেগুনগুলি পড়ে আছে, হইচইটা নেই। কিন্তু পাপড়িটা কীরকম হচ্ছে না, সবাই বেছে নিয়েছে, আমাকে দিল দর কচা মার্কা পোকা লাগানো বেগুন। তাই যারা ভাবে যে এখনও অনেক ঝঞ্ঝাট, অনেক কিছু পরে করব, এই এই ভাগ্যে কানা বেগুনের মতোই প্রাপ্য হবে। করব বলে আর হয় না বন্ধুরা। সঙ্গে সঙ্গে শুভ কাজ শীঘ্রম। যখন তোমার মনে হবে যে আমার এখানে এই কাজটা আমার করতে হবে, তখনই আমাকে করতে হবে। আর যে দূরদর্শী সে আগে বাজারে গেল, কেন না টাটকা কচি সবজিগুলি পেতে হলে ওই সময় যেতে হবে, আগে কাড়াকাড়ি করে বেছে নিতে হবে। তেমনি জীবনে সার যদি বাঁচতে হয়, তাহলে হইচই গণ্ডগোলের মধ্যে বেছে নিতে হবে। ওই হইচই গণ্ডগোলকে এড়াবার চেষ্টা যে করবে, তার ভাগ্যে ওই দর কচা মার্কা পুরানো সারের মুখে দেওয়া জীবাণুগুলি জুটবে। সময় নেই, কিন্তু সেই সময় নেই বলে এর মধ্যে যে সময় করে নিতে পারে সেই ধন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণের মতো রূপ আর কোনো ভগবত স্বরূপের নেই। আপনার মাধুর্য হরে আপনার মন, আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন। জীবের অন্তরে যে সংশয়, জীবের অন্তরে যে মলিনতা, জীবের অন্তরে যে বিমর্ষতা, সেই বিমর্ষতা দূর করবার একমাত্র করতে পারে স্বয়ং শ্রীকৃষ্ণ কথার মধ্যে। এই বলে বন্ধুরা আজকে এখানে পাঠ শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।